দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি 71 এর সংবাদে। এখন দেখবেন চিফ রিপোর্টার নাছির মোল্লার তথ্যচিত্রে বিস্তারিত সংবাদ। রাজধানীর কেরানীগঞ্জে আর্তমানবতার সেবায় কেরানীগঞ্জ কবিরাজ ঘর প্রতিষ্ঠানটির পরিচালক কবিরাজ শাহ আলম চিশতি এবং জিন সাধক আব্দুল লতিফ কোরআনের আয়াত দ্বারা রুকাইয়া চিকিৎসা দিয়ে থাকেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এখানে দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা জটিল ও কঠিন সমস্যা নিয়ে এসে তারা পরামর্শ ও সেবা গ্রহণ করে থাকেন। আর্তমানবতার সেবা এবং উদ্দেশ্য যার সৎ, আল্লাহ তার সহায়, এই লক্ষ্যকে সামনে রেখেই তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। আপনাদের এলাকায় যে কবিরাজ শাহ আলম কিরকম লোক? আল্লাহ ভরসা ভালো, দূর দূরান্ত থেকে লোক আসে, আয়া জিজ্ঞাসা করে। আল্লাহর রহমতে কাম কাজ ভালোই করতে আছে, কোনো রিপোর্ট খারাপ পাইনি। জি, কোনো রোগী হয়রানি হয়েছে? না না। একটু বলেন। কাম কাজ ভালো, তার থেকে রোগীরা আসলে কি উপকার পায়? উপকার পায়, হ্যাঁ? পায়। কাকা একটু বলেন তো। না, কবে সব ভালো, কিন্তু রুগী যা আহে আল্লাহর রহমত তাই ভালো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো রুগী এ কয় নাই যে আমি ভালোই নেই। আল্লাহর রহমত হে ওষুধ যেটা দেয় ওটা কার্যকারী। রোগ আল্লাহ দিলে হ্যাঁ ওষুধের রক্ষারে, কিন্তু লোক ভালো, হ্যাঁ জিনিসও ভালো। শরীর তার ভিতরে মনে করেন এই কদম তুলির ভিতরে তারে পাইছি। আমি মনে করেন আমার ডায়াবেটিসের জন্য ওষুধ নিতে চাইছি, হ্যাঁ আমার মনে করেন দিতে চাইছি, আমি টাহা বেকর আমি নিতে পারি নাই, কিন্তু আরও কয়েকজনের নেশে খাইছে, ভালো হয়েছে। এর তো দেখি মোটামুটি খুব ভালো লোকই। ভালো লোক। কোনো রুগী আসলে প্রতারণা হয়েছে তার থেকে এরকম কোনো? না, রোগীপত্র তো ভালোই আইতে লাগাইছে, দেখি ভালোই। হ্যাঁ, চিকিৎসা তো দেখি অনেক লোক চিকিৎসা নিবার লাগাইছে, চিকিৎসা পাইতে লাগাইছে, আহে দূর দূরান্তের মানুষ। হ্যাঁ, হয়রানির শিকার হয় কি? না না না, এটা তো আমরা দেখি নেই, এটা দেখি নেই, ভালো লোক। না, লোক ভালোই দেখি, তো কোনো অভিযোগ আছে না এর নামে। তাই কোনো রুগী আসা বলে নাই যে এর দ্বারা কোনো কাজ হয়নি, এরকম আমরা শুনি নাই। তৃতীয় আল্লাহ বলতে পারে, আল্লাহ বাদ বাকিটুকু। একটা লোক ভালো, এমপি লোক ভালো, চিকিৎসা হয়। চিকিৎসা দেয়। রোগী আসে দেখছি অনেক, কিন্তু কোনো অভিযোগ বা কোনো গ্যাঞ্জাম, কোনো ফাসাদ আমরা শুনি নাই পর্যন্ত। কিন্তু এরকম শুনেন? কোনো লোক হিসেবে খুব ভালো মানুষ। না, আমাদের জানার মতে খুব নিয়তন একজন ভালো মানুষ। ওনার মতো খুব লোক খুব কম হয়, খুব মিশুক। আমার বাবাদের বয়স হইলেও কোনো পর্যন্ত সমকুমারী রাখে। কোনো রুগী যদি আসে তার থেকে সফল পায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সফলতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি, যত জানার মতে শুনছি, ইনশাল্লাহ অনেক সফলতাই পায়, আর উনি গ্যারান্টি সহকারী কাজকাম করে থাকে। তো আলহামদুলিল্লাহ ভালোই দেখি, অনেক রুগী টুগী আসে। ভালো না হলে তো রুগী আসতো না, অনেক রুগী আসে। রুগীকে চিকিৎসা দিতে আসে, কিন্তু যদি সমস্যা হইতো রুগীরা এখানে অবশ্যই করতো। এই পর্যন্ত না, এরকম কোনো রুগী কাউ করেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আপনার থেকে একটু জানতে চাবো যে আপনি যে কবিরাজের যে সেবাগুলো দিচ্ছেন, সাধারণ জনগণ আসলে আসলে কি কি সেবায় পায়, এই বিষয়টা নিয়ে আজকে যদি একটু আমাদেরকে জানান। আমার মেইন ব্যাপারটা হচ্ছে, আমার এই সম্পূর্ণ এটা রোকেয়া তদবির। জি। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমরা কোরআনের আমলে তদবির মানুষকে করি, খেদমত করি। জি। এরপরে ব্যাপার হয়েছে, অনেক লোকের অনেক কাজ হয় না। জি। এ না হওয়ার জন্য আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে, যেখানে রুহানি চিকিৎসা, জি। যেখানে সব চিকিৎসা শেষ, সেখানে হচ্ছে রুহানি চিকিৎসা, রোকেয়া চিকিৎসা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কোরআনের আমলে। তা আমার বয়স 72, আমি 50 বছরে কাজ করি। আচ্ছা। তা আমি মানবীর সেবার জন্য আমি একা পারছি না। এখন আমি একটু অসুস্থতা ভোগ করি, জি। যে কারণে আমি মানুষকে সেবা দেওয়ার জন্য আমি একজন ভালো প্রবীণ, একজন আলেম, একজন জিন সাধক খুঁজতেছিলাম। জি। তা আমি খুঁজতে 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 আমার অনেক বছর লাগছে এই বের করতে। তা আজকে আমি এই ভদ্রলোককে আপনাদের সামনে, এই জনগণের সামনে আমি হাজির করতে চাই, এবং ওনার মুখ থেকে উনি কি কি কাজ করেন উনি নিজেই বলবেন। আমি সেবার জন্য ওনাকে বাংলাদেশ কেরানীগঞ্জ কবিরাজ গড়ে ওনাকে সেবা করার জন্য আমি অনুমতি দিতে চাই। আমার পরবর্তীতে উনি এখানে বসে সেবা করবেন, কারণ আমি অসুস্থ, আমি ওপেন হার্ট সার্জারি, বাইপাসের রুগী, এখন আমি একা কুলাতে পারছি না। যার জন্য আমি এই জিন সাধক, জিন হুজুর
উনি 40 বছরের উপরে এই জিন সাধনা করেন, জিন নিয়ে ওনার খেলা। বাকি বিস্তারিতটা যদি দয়া করে আপনি ওনার কাছে শুনেন। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনার থেকে একটু আমরা জানতে চাবো, একটু যদি বলেন দর্শকদের বরাবর, আসলে আপনি জিন চালক হিসাবে কিভাবে কাজগুলা করছেন বা কোথায় কোথায় কি কি রোগীরা উপকার হয়েছে আপনার থেকে, এই বিষয়টা যদি একটু দর্শকদেরকে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জি, আমি আমার এই বিধান কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রোগের শেফা ও দয়া স্বরূপ। জি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা জাতিকে স্বাধীন সত্তা হিসেবে দিয়েছেন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জি, এরা স্বাধীন চেতা, এদের ইচ্ছায় তারা চলতে পারবে। তবে জিন হইল অদৃশ্য বস্তু, এটা অনেক দেখা যায় না, যেমন মেডিকেল সায়েন্স জিনকে বিশ্বাস করে না। কিন্তু এমন হয়েছে আমার জীবনে অনেক সময় অনেক ডাক্তারকেও জিন অ্যাটাক করছে, এটা নেউন আমার কাছে। যাই হোক, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। জি, জি, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ 30,000 রোগের সৃষ্টি করছেন। জি, তার ভিতরে মাত্র 10,000 রোগের চিকিৎসা দিতে পারবে চিকিৎসা বিজ্ঞান, আর 10,000 রোগের চিকিৎসা দিবেন চিকিৎসা বিজ্ঞান প্লাস আল্লাহ পাকের রহমত। আর 10,000 রোগের কোনো চিকিৎসা নেই, সেটা আল্লাহ পাকের বিশেষ খাস বান্দাদের দয়া অনুগ্রহে পাবে। তো এইভাবে মূলত আমাকে জিন হুজুর নামে বলা হয়েছে। আসলে জিন হুজুর বলতে যেটা বোঝা, আমরা যেটাকে সাধারণ অর্থে নেই, হুজুর বলতে যারা মসজিদ মাদ্রাসায় খেজমত দেয় তাদেরকে হুজুর বলে। তো জিনদের খেজমত দিলেও তাদেরকে জিন হুজুর ওই হিসাবে বলা হয়েছে। মূলত আমি মানুষ হলো সৃষ্টির সেরা। মানুষ সাধনা করে সব কিছু অর্জন করতে পারে। দেখেন এখন মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়। তো জিনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার আব্বা ছিলেন মরহুম সারসিনা মরহুম পিসা হুজুরের খাদেম, আবু সালেহ সাহেবের মুরিদ ছিলেন তিনি আমার জীবন ছোটোবেলা থেকে আব্বার সাথে থেকে আমি অনেক জিন দেখেছি, সাধন করেছি, তাদের খেদমত দিয়েছি। এইভাবে অনেক ঘটনা আমার জীবনেও আছে। যেমন আমি দুই একটা ঘটনা উল্লেখ করি। যেমন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, যিনি কিশোরগঞ্জ সোয়ালাকিয়া মসজিদের ইমাম, ওনার ছেলে হলো বর্তমানে বাইতুল মোকাররমের এক্স খতিব প্লাস ইসলামী ফাউন্ডেশন সভাপতি, ইসলামী ফাউন্ডেশনের চিফ মুফতি। ওনার বাবা ছিলেন আতাউর রহমান খান, একজন এমপি ছিলেন। উনি জীবিত আছে কিনা জানি না। উনি 6 নম্বর মিরপুর 6 নম্বর মসজিদের মোহতামিম ছিলেন মাদ্রাসার। উনি একবার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ মানুষ তাকে জাদু করছে। তো সেখানে আমাকে নিয়ে যাওয়ার পরে আমি তাকে ব্যবস্থা দিলাম। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ভুগতেছিলেন। ব্যবস্থা দেওয়ার আমি নিজেও অনুভব করতে পারি না যে এত তাড়াতাড়ি আল্লাহ তাকে আরোগ্য করবে। 3 ঘন্টা পর আমাকে ফোন দিছে যে আপনার রোগী তো গোসল করতেছে, অর্থাৎ তার সমস্ত শরীর ফুলে গেলে ফোসকা পড়ে গেছে। তো আল্লাহ পাকের কোরআনের আয়াত এত বরকতপূর্ণ, এটাকে আসলে সাধন করতে হয়। আমাদের সমাজে অনেকেই বলে যে ব্ল্যাক ম্যাজিকে কাজ করে মানুষ প্রতারিত হয়। আসলে এটা খুব সহজ না, কিন্তু জিনকে সাধন করতে হলে আল্লাহ পাকের কিছু বরকতপূর্ণ আয়াত আছে, ইসমে আজম আছে, এগুলো নিয়ে সাধন ভোজন করতে হয়। তখন ওরা বাধ্য হয়ে যায়। বাধ্য হলে তখন ওদের দ্বারা অনেক কিছু করা সম্ভব হয়। তো আল্লাহর রহমতে আমার জীবনে অনেক এই ধরনের ঘটনা আছে। আমি সেলিনা হাসপাতালে একবার এক বাংলাদেশের পরিচিত এক ব্যক্তিত্ব, একলাস মোল্লার পরিবারের আত্মীয় হবে মহিলা, 18 দিন পর্যন্ত উনি ছিলেন মেডিকেলে। যিনি দিনে যে কোনো এক সময় জ্ঞান হারায় যেতেন। যাই হোক, আমি সেখানে মেডিকেলে গিয়ে তার ব্যবস্থা দিছি। ডাক্তাররা বলছেন যে এখানে বসে চিকিৎসা দিতে হবে। আল্লাহর রহমতে সেখানে বসে জিন হাজির করে চিকিৎসা দিই। তারা বলতেছে জিন বলতে কোনো জিনিস নেই। তো আমি বললাম যে 18 দিন পর্যন্ত আপনারা পরীক্ষা নিরীক্ষা সবই করলেন, অথচ রোগীর কোনো রোগই পান না। তো আমি যদি একটু পানি পড়া দিয়ে একটু পানি ছিটা দিয়ে তাকে সুস্থ করতে পারি, তাহলে আপনি কি মনে করবেন? আসলে বিষয়টা হচ্ছে এমন, পৃথিবীতে 100-র মতো রোগ নিরাময়ের কনসালটেন্সি বা ব্যবস্থা আছে। আমাদের দেশে কি আছে? এলোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদ, বায়োকেমি, হোমিও, মিক্সিং মেথড, গুগল, আর তান্ত্রিক জগতে এগুলো এটা দেখা যায় না। তো পৃথিবীতে কিন্তু এই কনসালটেন্সির মধ্যে 100-র মতো কনসালটেন্সির মধ্যে এই দোয়া কালামটাও কিন্তু একটা রোগ নিরাময়ের ব্যবস্থা হিসেবে তারা গ্রহণ করছে। তো যাই হোক, এই জন্য আমি মূলত এইভাবে কাজ করতাম। তো আমার যে দয়াল, এই যে সাধক, উনি প্রায় 50 বছর পর্যন্ত এই সেবা দিয়ে আসছে। উনি আমাকে ভালোবাসতেন। তো আমি দেখলাম মানুষ বর্তমানে
প্রতারিত হইতেছে, জি তো সঠিক একটা সেবা দেওয়ার দরকার। তো দেখলাম যে উনি সঠিক সেবাটা দিয়ে আসছেন, অনেক গুরুত্বপূর্ণ। তো উনিও আমাকে স্মরণ করলেন, আর আমিও ওনার সাথে মানে একজোট হয়ে চেষ্টা করতেছি যে না, একটা সঠিক সেবা দেওয়া মানুষের প্রয়োজন। তো আমি এই জন্য সারা বিশ্বের সকলকে আমি আহ্বান করব, আপনার প্রতারিত না হয়ে একটা সঠিক সেবার জন্য আপনারা এখানে আসতে পারেন। তাহলে আপনাদের এখানে আসলে যে কোনো রুগী দেশ ও বিদেশ থেকেও যদি কোনো রুগী যদি আপনাদের সাথে যোগাযোগ করে, তাহলে কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন, যে যোগাযোগ একটা রুগী যদি দেশের বাইরে থেকে করে তাহলে কিভাবে করবে? আমি আপনাকে এর সাথে আরো একটু জিনিস যোগ করি। আমি একজন চিকিৎসকও, কিন্তু আমি ভেষজ চিকিৎসক। আচ্ছা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করি। আচ্ছা। তো আল্লাহ রাসূলের কিছু চিকিৎসা বিজ্ঞানের এতটাই আমি দেখেছি, যেমন আমি হার্টের চিকিৎসা করি। হার্ট ব্লক হয়ে গেছে, বাইপাস সার্জারি দরকার, তো আল্লাহ রাসূলের চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ওষুধ খেলে 3 মাস সময় যদি আল্লাহ তাকে দেয়, তাহলে তার হার্ট ব্লক খুলে যায়। মাশাআল্লাহ। এরপরে আপনার যাদের লিভার সমস্যা, যেমন রক্তে জন্ডিস, ফ্যাটি লিভার, মাইন্ড লিভার, এমনকি লিভার সিরোসিস, এই লিভার সিরোসিস সারা বিশ্বে ডাক্তাররা কিন্তু ব্যর্থ। এখানে বলে যে লিভার সিরোসিসে 3 মাস 4 মাস বাঁচবে, অথচ এই হাত দিয়ে আল্লাহ রাসূলের চিকিৎসা বিজ্ঞান দিয়ে অসংখ্য লিভার সিরোসিস রোগী আমি ভালো করতে পেরেছি। আপনার মোবাইল নাম্বারটা যদি দর্শকদেরকে একটু দেন। এই জন্য আপনারা ভেষজ চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা আপনার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রাসূলের চিকিৎসা বিজ্ঞান থেকে। সুতরাং আমার মোবাইল নাম্বারটা হলো, এই নাম্বারে যোগাযোগ করবেন 013 343 351045। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার লোকের তাৎক্ষণিক বিশ্বের যে কোনো দেশ থেকে যোগাযোগ করতে পারবে, কি যোগাযোগ করতে পারবে? জি, অবশ্যই পারবেন। আমি বিশ্ববাসীর উদ্দেশ্যে আর একটা কথা বলি, আমি যে নাম্বারটা দিছি, আপনার যে কোনো সমস্যার জন্য, যে কোনো রোকেয়া চিকিৎসার জন্য, অথবা যে কোনো সমস্যায় আপনি অন্তত চিকিৎসা না নেওয়ার আগে আমার সাথে পরামর্শ করে আপনি চিকিৎসা নেবেন। কারণ আমি অন্তত আপনাকে সেবা দিতে না পারলে অন্তত পরামর্শ দিতে পারবো, একটা সঠিক গাইড আপনাকে দিতে পারবো। এটা আপনাদের জন্য, সকলের জন্য উন্মুক্ত আমার এই নাম্বার। ধন্যবাদ আপনাদেরকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এবং কি মানবের কল্যাণের সেবায় নিয়োজিত থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি, ওনারা সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন, নিরলভাবে নিঃস্বার্থে কাজগুলা করে যাচ্ছে। আপনারা যদি কেউ তার থেকে নিবার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা মোবাইলের মারফতে যোগাযোগ করে ওনার কাছে আসতে পারবেন সরাসরি, এমনকি মোবাইলের মারফতেও আপনাকে চিকিৎসাগুলা তারা দিয়ে থাকে বলে জানান। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 71 এর সঙ্গে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।